আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো প্রতিদিনের মতো একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে দুপুরবেলা। তো আপনারা যদি আমার এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আরিফুল ইসলাম 1987। তো দেখেন আমি কি রান্না করতেছি তা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে হচ্ছে আলু আমি চিকন করে কেটে নিয়েছি। তো আপনারা এই রান্নাটা বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। তো জানি না আপনাদের কাছে আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে, তো আপনারা একটু যদি কমেন্টে জানাইতেন তাহলে অনেক ভালো লাগতো। আমি এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব। এখন এই যে দেখেন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আমি কিন্তু আগেই বলছি আমি মাংস আর হচ্ছে মাংসতে শুকনা মরিচ বাটা ছাড়া অন্য কোনো মশলা মানে গুঁড়া মরিচ অথবা কাঁচা মরিচ খাই না। এই যে দেখেন মরিচ বাটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে রসুন বাটা, এখানে হচ্ছে আদা বাটা, আর এখানে হচ্ছে জিরা বাটা দিয়ে দিলাম। জানি না কার কাছে কেমন লাগবে আমার ভিডিওটা। তো যারা আপনারা কষ্ট করে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্লিজ আমাদের হচ্ছে চ্যানেলটা একটু ফলো করবেন, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তাও একটু কমেন্টে জানাবেন। আর আমি এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা যেরকম লবণ দরকার ওই রকম লবণ দিবেন। আর এখানে হচ্ছে দিয়ে দিব আমি হচ্ছে হলুদ গুঁড়া। অনেকে দেখা যায় অনেকজন বলবেন যে আপু আপনি হচ্ছে ছোট মাছ এরকম করে রান্না করে, আপনি কেন বড় মাছ রান্না করলেন? আসলে আপনারা হচ্ছে বাসায় একবার হলেও খেয়ে দেখবেন, অনেক সুন্দর লাগবে মাশাআল্লাহ। আমি দিয়ে দিলাম তেল। দেওয়ার পরে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে এই যে দেখেন বড় মাছ হচ্ছে আলু দিয়ে মাখায়ে রান্না করব। তা আগে হচ্ছে আমি আলুটা ভালো করে মাখায় নিব, কারণ হচ্ছে আলুটা আগে যদি ভালো করে মাখায় নেওয়া যায় তাহলে তরকারিটা অনেক স্বাদ হয়। আর আপনারা এই তরকারি যত মাখাবেন তত স্বাদ হবে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে খেতে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখেন আমি কি সুন্দর করে আলুগুলো আগে ভালোভাবে মানে কিছুক্ষণ একটু মাখায় নিব। আলুগুলা আমি কিছুক্ষণ ভালোভাবে মাখায় নেওয়ার পরে যে বললাম যে বড় মাছ এগুলা দিয়ে দিব। তারপরে হচ্ছে বড় মাছটা দিয়ে কিছুক্ষণ আর একটু ভালো করে মাখায় নিয়ে এখন হচ্ছে আমি অল্প একটু পানি দিয়ে দিব। রান্নাটা হচ্ছে মাখা মাখা ঝোল থাকবে, মানে ঝোল থাকবে না বেশি আর কি। অল্প একটু পানি দিয়ে দিব। আমি অল্প একটু যে পানিটার দরকার মানে সিদ্ধ হওয়ার জন্য ওইটুক পানি দিলাম। দিয়ে এখন হচ্ছে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি হচ্ছে এখন চুলাটা জ্বালাই দিব। তো আমার তরকারি মাখাটা কেমন হলো একটু জানাবেন। মাশাআল্লাহ দেখেন তরকারিটা বলক এসে গেছে, আমি একটু নাড়া দিয়ে দিব। মাশাআল্লাহ একটা অনেক সুন্দর কালার আসছে, তাই না? তো রান্নাটা পুরা রান্না হওয়া পর্যন্ত আপনারা কষ্ট করে আমার এই ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। তো পুরা রান্নার পরে আপনার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতেছি, অতক্ষণ আপনারা না টেনে কিন্তু ভিডিওটা দেখতে থাকবেন। আলহামদুলিল্লাহ অবশেষে দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা। তো আপনারা একটু কমেন্টে করবেন, দেখবেন কত সুন্দর হয়েছে তরকারিটা। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা। তো এই হচ্ছে আজকের আমার হচ্ছে বড় মাছ দিয়ে আলু রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানাবেন। আমি আবারও বলতেছি, আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে আরিফুল ইসলাম 1987। তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। তো এখানে হচ্ছে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। তো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এই আজকের রান্নার ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর রান্নাটা কেমন হয়েছে আপনারা প্লিজ একটু কমেন্টে জানাবেন।